আইন অনুযায়ী সব মৃত্যু এক নয়। দণ্ডবিধিতে মানবহত্যা এবং খুন এই দুটি শব্দ শুনতে প্রায় এক মনে হলেও এদের মধ্যে রয়েছে সূক্ষ্ম আইনি পার্থক্য। চলুন আমরা এই দুটি ধারার সূক্ষ্ম আইনি পার্থক্যগুলো সহজভাবে বুঝে নিই। ধারা 299 অনুযায়ী কেউ যদি এমন কাজ করে যার ফলে অন্য একজনের মৃত্যু ঘটে এবং 1. তার উদ্দেশ্য থাকে মৃত্যু ঘটানো, 2. এমন আঘাত করা যা মৃত্যু ঘটাতে পারে, অথবা 3. সে জানে যে তার কাজে মৃত্যু হতে পারে, তবে তা হবে মানব হত্যা। উদাহরণ, ধরুন কেউ কাউকে জোরে ধাক্কা দিল। সে জানত যে এতে ওই ব্যক্তি পড়ে গিয়ে মারা যেতে পারে এবং শেষ পর্যন্ত সে মারা গেল। এটি একটি মানব হত্যা। যখন মানব হত্যা আরও গুরুতর পর্যায়ে চলে যায় তখন তাকে খুন বলা হয়। ধারা 300 অনুযায়ী এটি খুন হবে যদি সরাসরি মৃত্যুর ইচ্ছা থাকে। এমন আঘাত করা হয় যা নিশ্চিত মৃত্যু ঘটাবে। আঘাতটি এতটাই গুরুতর যা স্বাভাবিকভাবেই মৃত্যু ঘটাতে যথেষ্ট। ছুরি দিয়ে সরাসরি বুকে আঘাত করা বা বিষ প্রয়োগ করে হত্যা করা খুনের স্পষ্ট উদাহরণ। শাস্তির ক্ষেত্রেও রয়েছে বড় পার্থক্য। খুনের শাস্তি ধারা 302, এর শাস্তি হল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। মানব হত্যার শাস্তি ধারা 304। যদি অপরাধটি খুন না হয়ে থাকে তবে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড ও জরিমানা। মনে রাখবেন, ধারা 299 ইচ্ছা বা জ্ঞান প্লাস মৃত্যু। ধারা 300 নির্দিষ্ট পরিস্থিতি প্লাস কোনো আইনি ব্যতিক্রম না থাকা সমান খুন। সহজ কথায়, সব খুনই মানব হত্যা, কিন্তু সব মানব হত্যা খুন নয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আইনের আরও তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন।